এসআইয়ের তড়িঘড়ির নামে একটা লোক দেখানো প্রহসনে পরিণত করে বিজেপি ক্ষমতায় আসতে চায়। আমি বলি, বিহারে রাম দেখেছেন, পশ্চিমবাংলার দুর্গা দেখেন। রাম যখন লড়াই করছিল তখন অকাল বোধন করেছিল, দুর্গার শরণাপন্ন হয়েছিল। তাই বিহারের সঙ্গে বাংলার তুলনা করবেন না, বাংলায় আমাদের মা দুর্গা আছেন। তাই আমি বলি যে আমাদের কর্মীরা রাজনৈতিক সচেতন, দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, সিপিএমের সঙ্গে 34 বছর লড়াই করেছেন। আমরা ক্ষমতায় আছি, কিন্তু ক্ষমতায় আছি বলে আমরা কিন্তু কোথাও বসে যাইনি। মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়নের যজ্ঞ শুরু করেছেন, যেভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প শুরু করেছেন দল মত নির্বিশেষে, আজকে তাই আপনাদের কাছে বলি, আমাদের কাছে নির্বাচনে নতুন করে কোনো প্রচার করতে হবে না, কিন্তু ভোটার লিস্টটা যদি সঠিকভাবে রূপায়িত না করতে পারি তাহলে কিন্তু, কারণ যে কোনো গণতন্ত্রে নির্বাচন হচ্ছে একটা পরীক্ষা, সেই নির্বাচনের পরীক্ষায় কোশ্চেন হচ্ছে যে প্রশ্নপত্র, সেটা হচ্ছে ভোটার লিস্ট। সেই ভোটার লিস্টের প্রশ্নপত্র যদি সঠিক নয়, আপনি তো সঠিকভাবে উত্তর দিতে পারবেন না। তাহলে আজকে কি করতে হবে? আমি বলি, এটা অনেকে বলছেন অন্য ব্যাপারে বলবেন আরো ডিটেলস, আমি বলবো না, কারণ আরো বক্তা আছে। শুধু আমি বলবো, বিএলএ যারা আছেন, যারা রাজনৈতিক সচেতন সহকর্মী আছেন, বুথে বুথে প্রহরীর মতো রক্ষা করেছেন, তাদের বলবো, এই এসআর ওরা যেভাবে চালু করতে চাইছে সেই নিয়ম মাফিকগুলো হবে না। সেই নিয়মের বাইরে যেগুলো বহির্ভূত কাজগুলো করছে সেগুলো নথিভুক্ত করুন। সেইগুলো নথিভুক্ত করে আমরা বিধানসভা ভিত্তিক আমরা পৌঁছে দেব যে 2 বছরের কাজটা কখনো 1 মাসের সম্ভব নয়। এই ভোটার লিস্টটা করে দিল জনগণ উপকারে। আমি শুনছি একবার বলো 4ই ডিসেম্বর, এখন বলছে আবার 25 নভেম্বর। আমি বলি যে 9ই ডিসেম্বর কিন্তু আসল পরীক্ষা। সেই দিন খসড়া লিস্ট বেরোনোর পর একজনও কর্মী যেন চুপ করে বসে না থাকে, সেই ভোটার লিস্টটা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের যারা দলের কর্মী আছে, যারা সাধারণ মানুষ আছে, তাদের নামগুলো সঠিকভাবে উঠেছে কিনা এটা দেখার দায়িত্ব সবথেকে বেশি। ওই 9ই ডিসেম্বরের পরীক্ষার পর আমাদের তুলতে হবে কোথায় কোথায় ভোটার লিস্টের নাম বাদ গেছে, সেগুলো সঠিকভাবে রূপায়িত করতে হবে। সেটা আরও বড় কাজ। আমার দৃঢ় ধারণা, আমার রাজনৈতিক অভিজ্ঞতা, এই এসআইআর কখনো ত্রুটি মুক্ত হবে না। ওর মধ্যে অনেক বিচ্যুতি, অনেক ত্রুটি থাকবে। কালকে আমার একজন বলছে 2002 সালে আমার ভোট ছিল, 2025-এ আমার নেই। তাহলে সে তো ফর্ম পায়নি, তাহলে তো সে বৈধ নাগরিক। তাহলে ফর্ম না পেলে ফিল আপটা করবে কি করে? তাহলে ফিল আপটা কখন করবে? ওই 9 তারিখ যখন খসড়া লিস্ট বেরোবে তখন নিয়ে যাবে যে আমার ভোটার লিস্টের নাম নেই, আমি 2021-এ ভোট দিয়েছি, 2024। সেই জন্য আমি এখানে যারা রাজনৈতিক কর্মী আছেন তাদের বলবো, 2021, 2024-এ যে লোকসভার ভোট হয়েছিল সেই ভোটে 2024-এ ভোট দিয়েছেন, 2025-এ জানুয়ারি কেটে গেছে। আমরা দেখি না, লক্ষ্য করি না, সঠিকভাবে দেখি না। সেই জন্য কিন্তু যাই হোক, যদি ভুলও হয়ে থাকে, আমার জন্য একজনও বৈধ নাগরিক যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায় সেটা আমাদের দেখতে হবে। একটা কথা বলি, আমি প্রথমেই বলেছিলাম, যেখানে আমাদের সংখ্যালঘু ভাইরা থাকে তাদের একটা আতঙ্কিত করার চেষ্টা করছে। সবার আগে সেই অঞ্চলগুলোতে আমাদের রাজনৈতিক সক্রিয় কর্মীরা যাবেন, বলবেন কোথাও ভয় নেই, আমাদের সঙ্গে আছেন মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি বলেছে একজন বৈধ নাগরিকেরও যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ যায় তাহলে আমরা দীর্ঘতর বৃহত্তর আন্দোলন করে তুলব। তাই পাশে যখন আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির মতো নেতা নেত্রী আছেন তখন আমাদের কোনো ভয় নেই। কিন্তু আপনারা আপনাদের কাজগুলো সঠিকভাবে করবেন, এই আবেদন রেখে সবাইকে আমার শুভেচ্ছা প্রীতি অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।